স্যাটেলাইট ইমেজে দেখা গেছে খামেনির সুউচ্চ প্রাসাদটি এখন আর নেই। হামলার তীব্রতায় স্থাপনাটির চারপাশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে কালো হয়ে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি সাধারণ কোনো হামলা ছিল না। ধ্বংসস্তূপের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই আক্রমণে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র। এই ধরনের অস্ত্র মাটির শত শত ফুট নিচে থাকা সুরক্ষিত কক্ষকেও নিমিষেই ধ্বংস করতে সক্ষম। কিন্তু এত গভীরে হামলাকারী বাহিনীর এই নিখুঁত লক্ষ্যভেদ প্রমাণ করে ইরানের ক্ষমতার অন্দরমহল এবং খামেনির গোপন অবস্থান সম্পর্কে তাদের কাছে ছিল অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সামরিক অভিযানের কথা নিশ্চিত করে ভিডিও বার্তায় বলেছেন তাদের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় আসন্ন হুমকি দূর করা। এই অপারেশনকে তিনি দুষ্টু একনায়কতন্ত্র নির্মূলের পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ইরানের সামরিক শক্তি, বিশেষ করে আইআরজিসি এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদকে নস্যাৎ করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। দীর্ঘ কয়েক দশকের নিরাপত্তা ছক ভেঙে খামেনির প্রয়াণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হামলার পর থেকেই পুরো ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। আইআরজিসির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়েছে। একদিকে শোকের ছায়া, অন্যদিকে প্রতিশোধের আগুনের প্রস্তুতি। এই পরিস্থিতির পর ইরান কি পাল্টা হামলা চালাবে নাকি নতুন নেতৃত্বের অধীনে নিজেদের পুনর্গঠন করবে, সেটি এখন দেখার বিষয়। তেহরানে খামেনির সেই ধূলিসাৎ প্রাসাদ আজ বিশ্বকে দেখাচ্ছে প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের সমন্বয় থাকলে আধুনিক যুদ্ধক্ষেত্রে কোনো দুর্গের নিরাপত্তাই আর নিরাপদ নয়। খামেনি পরবর্তী ইরান কি টিকে থাকবে